কোথায় রইলে দয়ার মুর্শিদ গাজী রে ওরে কোথায় রইলে দয়ার চিন্তা ভাই আমার তখন আর কিছু নাই আমার চিন্তা ভাই ভালোই
ভাই কেন তোমার মা বলে ছেলের মনির মা তাই বল তখন আমি নামাজ পড়ি ওদের চিন্তা উঠতে ভারি আমি শোনো আমার ভক্তের বাড়ি আছে ওই ভক্তের বাড়ি গেলে তোমার দুটো খেতে দেবো চলো ভক্তের বাড়ি ভাই ওই বাড়ি থেকে বের হলে নানান কথা বলে এই রাস্তার মাঝে তো আমি কোনো খানা দানার ব্যবস্থা পাচ্ছি না মিয়া ভাই ঘর চালাচ্ছেন ওই ভক্তের বাড়ি গেলে দুটো খেতে পাবা তুমি বেশ তবে সেই ভক্তের বাড়িতে চলো আর কোন ভক্তের বাড়ি যাবো ভাই রুম শহরে মুনাই তাই সরকারের বাড়ি যাবো জামাল বাচ্চার ভক্ত ছেলে বাবা তার বাড়ি যাবো ভক্ত না জানি কি ভক্তি করে তাই ভক্তের বাড়ি আমি যাবো বেশ রুম শহরে চলে যাবো এটা কি বাচ্চার বাড়ি হতে পারে এই মিয়া ভাই এই বাচ্চার বাড়ি যদি দেখে শাড়ি মিয়া ভাই একেবারে একদম সকালবেলা করে হুলা লোড করে থাকতে হবে না এখান থেকে কি আছে হ্যাঁ তাই জামাল বাচ্চার বাড়ি যাবো ওই জামালের না পড়ে ও তার হাতে কোন নড়ি এই আসছে খড়ি খড়ি আরে ও হরে ও গো আল্লাহ ওই জামালের না তার হাতে কোন নড়ি এই এই মুহূর্তে ফকির বাজার থেকে একটু বিদায় করে আসি তাহলে আমি কি করবো ওরে টাঙ্কিয়া আমার আমি আইবা তারে পাবো ওই ফকির দাদাজির আরে বাবাজি সালাম গো তোমার সালাম গো ওগো মা পুরো মা এই যে শনি মঙ্গলবারে শোনা
ওই মোটা বারান্দা যে আমার বাইরে ছেড়ে দিল এমনি আমি হয়ে হয়ে নইনি মানে হয়ে নাই না? হয়ে রইনি মানে তুমি মরে যাও আমি হয়ে হয়ে আমার মা মরে যেতাম শোনা ও আচ্ছা। মানে সাতটা মারে বা আমি হয়েছি না। আচ্ছা দেখো মা এটা মোটা বারণ নাই তাহলে কি? এই গাল শেষ তো ভ্রমর বলে ও ভোর সাধনা বলে মুসি আয়া তো শোনা ধাবা কাটা বাঁধতে হবে মুর্শিদ নাই মুর্শিদ এটা ভ্রমণ নাই আরে এটা বন্ধুর লেজ ও খাসি বুইন কয়টা বসা খাই দিচ্ছ এই যে বাউনার পাশার লেজটা কেটে বাইরে কেটে না 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 তুই ভুল কথা বলছো তুমি এটা বন্ধুর লেজ মানে বোঝো তো শেষ তোমর যাতে রোগ পালায় মুক্তি পালা মুসিবত দূর হয় রোগ শোক দাই ঘাই ঝাড়ি দেওয়া যায় ও বাবা আমার যে বড় বড় রোগ বাবা গো আমার একটু ধানো ঝাড়ি দাও আল্লাহর হুকুম যখন বাবা কালু গাজী ওই বুড়ি মার মাথায় জমর ঠেকিয়েছিল আল্লাহর বিনা হুকুমে ওই বুড়ি মার মাথা ভালো হয়ে গেল এই ঠিক ঠিক পাক পাক ও শোনা এতদিন ছিলাম আমি বুড়ি আমার মাজা ছিলে তুলো হ্যাঁ, বাবা। এখন এই যে সোজা এখন আমার নীতি করো এই মিয়া ভাই দেখ ফকির হয়ে যায় দেখো আর যদি একটু অন্য কিছু হতি মিয়া ভাই মাগো 300 মুড়ি ঘুরতো সমাদের এই নেই খাসে আমাকে মা বলছিস কেন 7 ছেলের মা আমি কাঞ্চাতুরের নারী ও শোনা দুই একবার ভাবি বললো তো আমার পরানটা ঠান্ডা হয় মেয়েরা মায়ের চাই তাই মা বলে সম্মান করতে হয় মা সব মা এই একটু কথা বলি খাসি মা সব যদি মা হয় বাড়ি রেখেছে ওই কি তোর মা তোমার বউ মা হয় হয় না হ্যাঁ মা হয় মা হয় আরে কথা বলি মা বলো পাপা তোমার ছেলে জামালকে পাঠিয়ে দাও ও কা বাবা সেই কথা শুইস নে আমার জামাজে বড় গরু হয়ে গিয়েছে ও শোনা আমার জামালের পেটে নেই কাপড় পন্নে নেই ভাত দাঁতে নেই কাজল আর চকি নেই মেসি আর কিরকম জামাল বাচ্চার পেটে নেই ভাত পরে নেই কাপড় তাই জামাল ভাই দুরবস্থা একটি লুইয়া চষের জায়গা কিরে দেখো মা বুড়ি মা জামাল বাচ্চার যে অবস্থা সে অবস্থা পাঠিয়ে দাও আমি মুখটা দর্শন করে আমি চলে যাবো আমি মুর্শিদ ও বাবা সত্যি কথা হ্যাঁ, মা। খালি তুমি এখন ছাড়াও দাঁড়াও দাঁড়াও আমি মুরগি মানুষ মুরব্বী মানে মানুষ পুরো কথা মানুষ। আমার হারিয়ে যাচ্ছে দাঁড়িয়ে যাচ্ছে ভাই তুমি এখন ছাড়াও আমি দাঁড়াও। আমার জামালকে দিয়ে দিলাম। আচ্ছা মা, আমি দাঁড়াবো ঠিক আছে ঠিক আছে মা আরে তুইও না তুইও না বন্ধুরা। আরে ও মা আমি দামড়া নাই মা তুমি আমাকে দামড়া দামড়া করে ডাকছো কেন বলি ও বাবা আমি মুরগি মানুষ আমার কথা সব হারিয়ে যাচ্ছে তাই তো মা আমি বুঝতে পেরেছি বয়স হয়ে গিয়েছে দাঁত পড়ে গিয়েছে আমার ভাতারের ছেলে আমার নামের ছেলে আমার সোনা ছেলে হ্যাঁ হ্যাঁ বাবা বাবা, বাবা নাম করা আমি গাল করে বলবো এই আমার ছেলের মতো এই গ্রামের কোনো মাগির আমার ছেলের মতো এরকম ছেলে নয়। আমি গাল করে এ বলবো। আমি জানি না যে মা গো, মা জননী তুমি আমাকে কিসের জন্য ডাকলে মা বলি ও বাবা ওই যে বাইরে বাইরে একটা ফকির মুছতে তাই তো মা ফকির মুর্শিদ এসেছে তবে আমি কি গিয়ে কি করব তুমি ওই চাউলটা দিয়ে বিদায় করে দাও মা আমার হাতে ভিক্ষে নেয়নি ওই ফকির বলেছে তোমার জামালের হাতের ভিক্ষে নেবো তাই নাকি মা জননী বলি ও বাবা আমরা ছিলাম বড় লোক হয়ে গেছি গরিব তুই একটি বাচ্চা কার দোয়াই কি আছে কিনা বলতে পারে তাই তবে আমি তো সেই ফকির মুর্শিদের আবার আমরা ওই দোয়াই বড় লোক হয়ে যেতে পারি শোনা মাগো সেই ফকিরের সম্মুখে যে আমি যাব এই আমার মাথায় নেই তেল পেটে নেই ভাত আমার যে পোশাকের দুর্দশা হয়েছে মা আমি সেই ফকির মুর্শিদের সম্মুখে কিভাবে বলি ও বাবা এই যে যেভাবে আছে সেইভাবে যাও এইভাবে যাব বেশ আমি তবে তাই যাচ্ছি এই যে দামি লাগছে পুলিশ সামনে কেমন করে সালাম গো ফকির মুর্শিদ সালাম আমাকে দোয়া বরকত করুন আশীর্বাদ করি বাবা বাবা জামাল তোমার এই হাল কেন আমার বাবার ওই 14 ডিঙ্গা মতো করছিল এত ফকির মুর্শিদ এই আদা দলের ঘাটে সব কিছুতে আমার বিসর্জন হয়ে গেছে মুর্শিদ কারণ কারণ আমরা ওই বাণিজ্য করতে যেতাম লঙ্কার শহরে মুর্শিদ সেখান থেকে আসার পথে আমাদের যে সব ওই
ওই মা গঙ্গা জননীকে সব তলিয়ে নিয়েছে মুর্শিদ। তাই আমরা আজ পথের ফকির হয়ে গেছি মুর্শিদ। ভক্তের বাড়ি বলেছে গুরু কেমন করে শিক্ষা থাকে দেখো গো জামাল বলো মুর্শিদ। আমাদের তোমার টেঙ্গি আমি ধরে দিই পারে পারে তাই তো মুর্শিদ, এই বিনা সাধ্যে বিনা লাভে যদি আপনি আমার সর্বটি না যদি ভরত দেন মুর্শিদ, তবে আপনি তা বলবেন আমি মাথা পেতে নেবো মুর্শিদ, মাথা পেতে নেবো। ঠিক আছে বাবা তার সঙ্গে সঙ্গে লাল বাচ্চা ও বাচ্চা বলতে থাকো আজ তোমার জিজ্ঞাসনে বাচ্চা করে আসছি আমি বেশ, তবে কিন্তু মুর্শিদ আমি আপনার আশায় পথতে থাকবো মুর্শিদ, ঠিক আছে বাবা। আশায় থাকবো মুর্শিদ। বিদায়। আল্লাহর নবী ও নূরের ছবি গো